আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ার মুরব্বা। আর এখানে আমি একটা চাল কুমড়ার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর চাল কুমড়াটা পাকা নিতে হবে, পাকা চাল কুমড়ো দিয়ে মুরব্বাটা বেশি ভালো হয়। এখন এই চাল কুমড়া আমি ভালো করে কেটে নিব। চাল কুমড়া আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম বড় রেখেছি, কারণ বড় পিস করে কেটে নিলে কেচে নিতে সুবিধা হয়, ভালো করে কেচে নেওয়া যায়। তো ভালো করে নিচের খোসাটুকু ফেলে দিয়েছি, আর উপরে যে নরম অংশ থাকে ওগুলো আমি ভালো করে ফেলে দিয়েছি। এখন এই কুমড়াগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। আপনারা চাইলে টুথপিক দিয়েও কেটে নিতে পারেন। ভালোভাবে ভিতর পর্যন্ত এভাবে কেচে নিতে হবে, যাতে ফাঁকা অংশ না থাকে। আমি সবগুলো টুকরো ভালোভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। কেচে নেওয়ার পর দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। ভালোভাবে কেচে নিতে হবে ভিতর পর্যন্ত, যাতে শিরাটা ভালোভাবে ঢুকে। এই তো দেখতে পাচ্ছেন। তো এখন এই কুমড়াগুলো আমি চুনের পানিতে ভিজিয়ে রাখবো। একটি বলে আমি পানি নিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চুন। এখন এই চুন পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব। আর চাল কুমড়া আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে সবগুলো চাল কুমড়া যাতে পানির নিচে ডুবে থাকে। তো সবগুলো দিয়েছি। এখন এই চাল কুমড়াগুলো আমি চুনের পানিতে ভিজিয়ে রেখে দিব 6 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা না হলেও কম করে হলেও 6 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে মুরব্বাটা ভালো হবে। তো ফিরে আসবো 6 থেকে 8 ঘন্টা পর। ফিরে আসলাম 8 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন চাল কুমড়াগুলো অনেক শক্ত। চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে চাল কুমড়াটা অনেক শক্ত হয়েছে, তাহলে বুঝতে হবে মুরব্বাটা ভালো হবে। তো এখন এই চুনের পানিটা ফেলে বেশ কয়েকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে চাল কুমড়াটা ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখন ভালোভাবে পানিটা চিপে ছড়িয়ে ফেলে দিতে হবে, কারণ চুন দিয়ে ভিজিয়ে রাখার কারণে ভিতরে চুনের পানি থেকে যেতে পারে। তাই এইভাবে হাতে নিয়ে একটু চিপে চিপে ভালোভাবে পানিটা ছড়িয়ে তারপর পানি থেকে তুলে নেবেন। তো এখন একটি প্যানে আমি বেশ কিছু পানি নিয়েছি। এখন চাল কুমড়াগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ঢেকে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে তারপর সিদ্ধ করে নিব। আমি চাল কুমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একদম গলিয়ে ফেলবেন না, হালকা একটু শক্ত থাকতে নামিয়ে নেবেন। তো এখান থেকে আমি পানিটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখনো চাল কুমড়াগুলো অনেক গরম, আর আমি চাল কুমড়া আর একটু টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে। আপনারা এর থেকে বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন। এখন আমি 2 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যেহেতু চাল কুমড়াটা গরম, চিনিটা গলতে বেশি সময় লাগবে না। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিনিটা ভালোভাবে গলেছে, গলে পানি পানি হয়েছে। আর চিনিটা দেওয়ার পর আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে শিরাটা মানে চিনির পানিটা মুরব্বার ভিতরে ঢুকে আর চিনিটাও তাড়াতাড়ি গলে যায়। আপনাদের সময়টা কম বেশিও লাগতে পারে। তো আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম, এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ হয়েছে। তো এখন চুলাটা আমি ধরিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব 1 টুকরো দারচিনি, 2টা এলাচ। কুমড়ার যে একটা ঘ্রাণ থাকে, এলাচ আর দারচিনি দিলে সে ঘ্রাণটা আর থাকবে না। তো এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মুরব্বাগুলো এখন আমি জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন মুরব্বা থেকে অনেক পানি ছেড়ে দিবে। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন সময় নিয়ে মুরব্বা জাল করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে সবগুলো মুরব্বার ভিতরে শিরা ভালোভাবে ঢুকে। আর চুলার আঁচটা কমই রাখতে হবে। অতিরিক্ত বাড়িয়ে যদি
মুরব্বা জাল করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, মুরব্বা ভালো হবে না। তাই সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে এইভাবে নেড়ে চেড়ে মুরব্বা জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন দেখবেন শিরাটা অনেকটাই টেনে গিয়েছে, এরকম একটু একটু আছে, তখনই চুলাটা অফ করে দিতে হবে। বেশি শুকিয়ে যদি নামান তাহলে কিন্তু চিনির দানা দানা অংশ বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর জাল করার পর দেখবেন মুরব্বাটা এরকম স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে হয়েছে। তো এখন চুলাটা অফ করে দিয়ে আমি মুরব্বাগুলো নামিয়ে নিব। এরকম স্ট্যান্ডারের উপর রেখে দিব, বাড়তি শিরাটা যাতে পড়ে যায়। আমি সবগুলা মুরব্বা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মুরব্বাগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আপনাদের দেখাবো কেমন হলো। ফিরে আসলাম মুরব্বা শুকিয়ে যাওয়ার পর। দেখতে পাচ্ছেন মুরব্বাগুলো কত ভালো হয়েছে, মুরব্বার ভিতরে একদম রসে টইটুম্বুর। আমি একটা খেয়েও দেখেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ভেতরটা একদম রসে ভরা। আর এই মুরব্বাগুলো আপনারা কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন, নানান রকম ডেজার্টেও ব্যবহার করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।